আসসালামু আলাইকুম। আলিফ কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা করব থাই জাতের পাঙ্গাস মাছের পোনা, যা পুকুরে চাষে সর্বোচ্চ 5 থেকে 6 মাসে প্রতি পিস মাছের ওজন 1.5 থেকে 2 কেজি ওজন মানে কীভাবে বিক্রি করবেন। মূলত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কেমন পুকুরে চাষে উপযোগী হতে পারে, প্লাস এই মাছের পোনা খাদ্য ব্যবস্থা অথবা মাছের চাষে অথবা কেমন লাভ অথবা লস রয়েছে বা এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বর্তমান সময়ে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যা বাজারে দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে, কেননা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা তখন বাজারে 1.5 থেকে 2 কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায়, তখন বাজারে মূল্য থাকে 140 টাকা থেকে 150 টাকা কেজি হিসেবে মাছের পোনাগুলো বাজারে বিক্রি হয়। তো মূলত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য সর্বপ্রথম আপনাদের লক্ষ্য রাখতে হবে, ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে। যে পুকুরে আয়তন থাকতে হবে বড়, দ্বিতীয় কথা হলো পুকুর যেন রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। তো পাঙ্গাস মাছ চাষের জন্য যা আপনারা যদি চান এককভাবে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন, অথবা অন্য মাছের সাথে এই মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন। কিন্তু সর্বপ্রথম খেয়াল রাখতে হবে, যদি আপনাদের আকৃতি অনুযায়ী যদি অন্য কাপ জাতীয় মাছ বেশি পরিমাণে থাকে, সেই ক্ষেত্রে ওই পুকুরে কাপ জাতীয় মাছের সাথে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ পরিমাণ অনুযায়ী বেশি দিতে পারবেন না। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি এককভাবে চাষ করতে হয়, প্রতি শতাংশে যদি পানির গভীরতা 5 থেকে 6 ফিট অথবা 8 ফিটও যদি থাকে, তাহলে মাছগুলো চাষাবাদ করতে পারেন। যদি এককভাবে চাষ করেন তাহলে প্রতি শতাংশে 100 থেকে 120 পিস অথবা 150 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন প্রতি শতাংশে এককভাবে। তার পাশাপাশি রুই, মৃগেল, সিলভার দিতে পারেন প্রতি শতাংশে 20 থেকে 25টা পিস করে মাছের পোনাগুলো দিতে পারেন। যদি পরিমাণ অনুযায়ী যদি বেশি থাকে কাপ জাতীয় মাছের, রুই, মৃগেল যেরকম অন্য কাপ জাতীয় মাছ ভ্যারাইটি যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা কালচার করতে পারেন পাঙ্গাস মাছ প্রতি শতাংশে 50 থেকে 60 পিস করে মাছের পোনাগুলো দিতে পারেন। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা দেখা যাচ্ছে কেজিতে 8টা থেকে 10টা অথবা কেজিতে 4টা থেকে 5টা এই সাইজের মাছের পোনাগুলো বেশিরভাগ কালচার করার উদ্দেশ্যে দেওয়া হয়। যদি আপনারা তার থেকে ছোটো ছাড়েন তাহলে আপনারা কালচার করতে পারেন। যদি তার থেকে ছোটো ছাড়েন, যেমন কেজিতে দেখা যাচ্ছে কেজিতে 400 থেকে 500 অথবা 600 থেকে 700 লাইনের মাছের পোনাগুলো রয়েছে, ওই মাছের পোনাগুলো নার্সিং করে অন্য পুকুর থেকে ওই পুকুরে কাটাই করে কালচার হিসেবে দিতে পারেন। তো হাইব্রিড জাতীয় থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, যখন কেজিতে 8টা থেকে 10টা পিস চলে আসবে, তখন আপনারা হাতে খাবার বানিয়ে ওই মাছের পোনাকে খাওয়াবেন। কেননা হাতে খাবার বানানোর মাঝে দেখা যায় যে 40 থেকে 50% অথবা 60% প্রোটিন দিয়ে আপনারা খাদ্য ব্যবস্থা করে নিতে পারবেন। থাই জাতীয় পাঙ্গাস মাছ অথবা থাই জাতীয় মরিচেক্স, তেলাপিয়া মাছ অথবা শিং, মাগুর, পাবদা, গোলসা, ট্যাংরা সকল ধরনের গুরুগত মাছের ঋণপোনা চাষাবাদ করার ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের লাভের থেকে লসের সংখ্যাটা কেমন হচ্ছে। দেখা যাচ্ছে বর্তমান সময়ে অনেক চাষিরা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা ছেড়ে দেখা যাচ্ছে তারা লাভের থেকে লসের সংখ্যা তাদের দিন দিন বেড়ে যাচ্ছে, কেননা তারা বাজার থেকে ফিট খাবার খেয়ে তারা দেখা যাচ্ছে 60 থেকে 70 টাকা কেজি হিসাবে খাদ্য খাওয়িয়ে দেখা যাচ্ছে প্রতি কেজি মাছ উৎপাদন করতে হলে তাদের 100 থেকে 150 টাকা বা 120 টাকা থেকে 140 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, যখন টন হিসেবে খাদ্য বানাবেন 60 থেকে 70 হাজার টাকা বা 50 থেকে 40 হাজার টাকার ভিতরে আপনারা টন হিসেবে হাতে খাবার বানিয়ে থাই জাতীয় পাঙ্গাস মাছ লালন পালন করতে পারবেন। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 2 থেকে 3 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি থাই জাতীয় পাঙ্গাস মাছের ঋণ অথবা পোনা সকল ধরনের মাছের ঋণ পোনা আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন। আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে শিং, মাগুর, পাবদা, গোলসা, ট্যাংরা, মরিচেক্স, তেলাপিয়া ও বাংলা কাপ জাতীয় মাছের ঋণ পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়। যদি মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান বা জেনে নিতে চান, তাহলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলটি কারো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম নতুন মাছের পোনার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবো অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।